আমার জানা মতে অর্ধেকের বেশি মানুষ কলিজা খেতে পছন্দ করে না। তো আজকের এই রেসিপিটা দেখার পরে কলিজা খাবে না এমন কোনো মানুষই নেই, আর ছোট হতে বড় সবাই খুবই পছন্দ করবে। কলিজাটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে গরম পানি বসিয়ে দিয়েছি, কলিজাটা গরম পানিতে কিছুক্ষণ ভাপিয়ে নিব। তো কিছুক্ষণ ভাপানোর পরে এভাবে কালো কালো ময়লা উঠতেছে উপর দিকে, আর যখনই দেখবেন এরকম ময়লা আসতেছে উপর দিকে তাহলে সাথে সাথে নামিয়ে নেবেন। আর ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরে এরকম যে চামড়া আছে ওই চামড়াটা টানে টেনে তুলতে হবে, এটা একদম রাবারের মতো। আর অন্যদিকে আমি চুলা একটা পাতিল বসিয়ে দিছি, দিয়ে দিছি তেল পরিমাণ মতো, আর এখানে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর বেশি লাল করব না, একটু নরম হয়ে আসলে দিয়ে দিব বাকি মশলাগুলো। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 2 চামচ দিছি আমি সবকিছু, আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ, গুঁড়া মরিচ। আর এটা অবশ্যই সবকিছু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি একটু ঝালের পরিমাণটা কমাই রাখছি। কলিজা রান্নাতে ঝালের পরিমাণটা যত কমাই দেওয়া যায় তত বেশি মজা হয়, আর এমনিতে ঝাল একটু কম খাই তাই কমাই দিছি। আর এইদিকে কলিজাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর কতটুকু পিস করছি সেটাই দেখেন, একদম ছোট আকারে। আর একটা আলু দিয়ে দিছি, তাও ছোট করে। আর আলু দেওয়ার কারণটাই বলবো, কলিজা রান্নাতে অনেক সময় একদম শক্ত হয়ে যায়, তো এই আলুটা দেওয়ার পরে একদমই সফট থাকে অনেক দিন পর্যন্ত। আর এইদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কলিজা আর আলুটা, আর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা তো অবশ্যই অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে। আমি আর আমার বাচ্চারাও কলিজা একদম পছন্দ করতাম না, তো যখন থেকে ভেবে রান্না করা শুরু করছি তখন থেকে খুবই পছন্দ হচ্ছে আমাদের সবারই, আর ওরাও খুব মজা করে খায়। কলিজা তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তো অবশ্যই খাওয়া উচিত এটা। আর এর মাঝে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্নার পরে আবার ঢাকনাটা উঠিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে কলিজাটা মিক্স হয় ভালো করে। বেশ কিছুক্ষণ পরে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, আর এই পানিতেই পুরো রান্নাটা শেষ করব, আর কোনো পানি দিব না। আর এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা একদম কমায় রাখছি যাতে ভালো করে রান্নাটা হয়। আর এর মাঝে আমি কিন্তু অনেকবারই ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো সব ঢাকনা ওঠানোর ভিডিও তো আর সবগুলো করা হয় না, যেটা দরকার দেখাইতে হবে সেটাই করানো হয়। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। আমি কিন্তু ফার্স্টে কোনো কাঁচামরিচ দিই নেই, লাস্টে দেওয়ার জন্য। আর যখন রান্নাটা শেষ হয়ে আসছে কাঁচামরিচ দেওয়া হয়, এত ফ্লেভার হয় এটাতে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই শেষ, তো নামিয়ে নিব এখন। আর আমার রান্নার ফাইনাল লুক দেখেন, মাশাল্লাহ। আর এত ফ্লেভার ছিল, একদমই শক্ত ছিল না, সফটই ছিল কলিজাটা। আর যারা কলিজা খেতে পছন্দ করেন না তারা একবার হলো এভাবে রান্না করে দেখেন।